আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। এই তো এখন 12টা বাজে। আমি মার্কেটে চলে এসেছি, কিছু কেনাকাটা করব। ছেলেদের জন্য কিনবো, আমার জন্য কিনবো। এর আগেও অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো আসলে ক্যাপচার করা হয়নি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে মার্কেটে এসেছি আমার বোন আর আমার যাকে নিয়ে। আমার বোনও কিছু কেনাকাটা করবে, আমিও করব, আর আমার যা করবে। যেহেতু আমরা আগামীকাল বাবার বাড়ি চলে যাব, অনেক বছর পরে, বিয়ের পরে প্রথম আমার বাবার বাড়িতে ঈদ করা। আমার হাজব্যান্ড যখন আমার সাথে ছিল তখন আমরা শ্বশুরবাড়িতে ঈদ করতাম। এখন তো হাজব্যান্ড দেশের বাহিরে, আর একা একা ঈদ করব, এর জন্য বাবার বাড়িতে চলে যাচ্ছি। আমার ছেলেদেরও প্রথম ঈদ। ভাবলাম কেনাকাটা করে আজকে শেষ করি, যেহেতু কালকে সকালেই আমাদের গাড়ি, সকাল সকালে বের হতে হবে। আর আজকেই কেনাকাটা একদম লাস্ট, যা যা বাকি আছে আজকেই করে নিব। পছন্দসই জিনিসের জন্য একটু ঘুরে ফিরে কেনাকাটা করব। এই তো এরই মধ্যে বাসায় চলে এসেছি, অনেক কাজকর্ম হয়েছে। এখন ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি। কাপড় চোপড় সব এখানে রাখা হয়েছে। আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড হয়ে আছে, নানা বাড়ি যাবে। কাপড় চোপড় গোছানোর জন্য আমাকে বারবার তাড়া করছিল। এখন আমার সাথে ও সব কিছু আমাকে হাতে ধরিয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি কাপড় চোপড় গোছানো শুরু করো। আসলে বাচ্চারা যখন কোনো জায়গায় যাওয়ার কথা শুনে খুবই খুশি হয়। বিশেষ করে আমার বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেও ও অনেক খুশি হয়, দাদা বাড়ি যাওয়ার কথা শুনলেও খুশি হয়। প্রতি বছর তো ওর বাবা যখন ছিল তখন আমরা একসাথে আমার শ্বশুর বাড়ি যেতাম, ঈদ করে আবার চলে আসতাম। এবার তো ওর বাবা যেহেতু দেশের বাইরে, এর জন্য দুই ছেলে নিয়ে আমি বাবার বাড়ি যাচ্ছি ঈদ করার জন্য। আমার ছেলেদেরও প্রথম ওর বাবাকে ছাড়া একা একা নানা বাড়িতে ঈদ করবে। এই তো কাপড় চোপড় গোছানো শেষ করে এখন আমি ইফতারি বানাতে চলে আসছি। আজকেই ঢাকাতে আমাদের শেষ ইফতার, আর একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। পাশের বাসায় ইফতারি দেব, আর আমরাও করব, প্রতিবেশীদের ইফতারি দেওয়া হবে। হালকা পাতলা দেব, তেমন একটা দেব না, এর জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। এই তো আমার বাসা সব কিছু গোছগাছ করা শেষ। আবার লাস্ট বারের মতো সব কিছু চেক দিয়ে দিচ্ছি। দুই ছেলে এখনও ঘুমিয়ে আছে। ভোর রাতে সেহরি খাওয়ার পরপরই ছেলেদেরকে ডেকে উঠিয়ে দিচ্ছি, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি, যেহেতু আমাকেই সব কিছু করতে হবে। আর এই যে
আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, বাস স্ট্যান্ডে যাচ্ছি। আর ওখানে গিয়ে বাসে উঠব, উঠেই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। 2 ছেলে আর আমি। আমার ভাই গাড়িতে উঠিয়ে দিবে, ও বাইকে আছে আমাদের সামনেই। আর আমি 2 ছেলে নিয়ে সিএনজিতে করে এই যে বাস স্ট্যান্ডে এসে গাড়িতে উঠে পড়েছি। আল্লাহর নাম নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ঈদ করার জন্য। এই তো এই যে বাবার বাড়িতে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা পার হয়েছে। এখানে ইফতারি পরিবেশন করা হচ্ছে। আমার ভাই আর ভাইয়ের বউ এখানে ইফতারি সবার জন্য রেডি করছে। আর এদিকে যে আমার 2 ছেলে, আমার ভাইয়ের মেয়ে এখানে কথা বলছে, অনেকদিন পরে দেখা। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।